প্রয়াত হয়েছেন রাজ্যের বাম জমানার শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এদিন বৃহস্পতিবার সকালে নিজের পাম এভিনিউয়ের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। সকাল 8:20 নাগাদ তার মৃত্যু হয়েছে বলেই জানিয়েছেন তার পুত্র। 80 বছর বয়সে তার জীবনাবসান হয়েছে। কিন্তু বুদ্ধদেব বাবুর এই মৃত্যুতে আবেগপ্রবণ হয়ে উঠেছে আসানসোল আপকার গার্ডেনের বামেদের কার্যালয়। কারণ এই কার্যালয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে বুদ্ধবাবু, জড়িত রয়েছে ইস্কো আধুনিকীকরণের সঙ্গেও। আমার সম্পর্ক বহু পুরনো। রাজ্য ছাত্র ফেডারেশনের কাজ করতে গিয়ে তিনি তখনও মুখ্যমন্ত্রী নন, তারও বহু আগে থেকেই তার সঙ্গে সাংগঠনিক যোগাযোগ। তিনি মন্ত্রী ছিলেন, তার থেকে অনেক বড় কথা তিনি আমাদের পার্টির একদম অভিভাবক হিসাবে কাজ করছিলেন। জ্যোতিবাবুর অবসর গ্রহণ করার পর তিনি আমাদের মুখ্যমন্ত্রী হয়েছিলেন, তখনও সে সম্পর্ক বজায় ছিল, কারণ আমি রাজ্য এসএফআই যেহেতু ছাত্র ফেডারেশনের রাজ্য সম্পাদক ছিলাম, প্রতিনিয়ত তার সঙ্গে আমাদের সরকারের সঙ্গে যোগাযোগ এসবই আমরা করতাম। অসম্ভব শৃঙ্খলাপরায়ণ মানুষ বলতে যা বোঝায়, আমাদের রাজ্যকে একটা নতুন কিছু করতে হবে, একটা স্বপ্ন দেখানো, মনের মধ্যে সে স্বপ্নটাকে তিনি বপন করেছিলেন। স্বাধীনোত্তর সময়ের বামেদের কার্যালয়টি রয়েছে আসানসোলের আপকার গার্ডেনে। বিজয় পাল নামাঙ্কিত এই দলীয় কার্যালয়ে বারবার এসেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। যখন তিনি মন্ত্রী ছিলেন না অথবা পুলিশ মন্ত্রী ছিলেন, তখন তিনি আসানসোলে এলে কোনো গেস্ট হাউস বেছে নিতেন না, পরিবর্তে তিনি থাকতেন এই দলীয় কার্যালয়ে। স্বাভাবিকভাবেই এই কার্যালয়ের সঙ্গে বুদ্ধদেব বাবুর অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৃত্যুতে সেই সমস্ত স্মৃতি আবার আবেগপ্রবণ করে দিচ্ছে সিপিএমের রাজ্য কমিটির সদস্য পার্থ মুখোপাধ্যায়। ঢাকায় যে শিল্প তালুকটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা বুদ্ধবাবুর সময় তার পরিকল্পনা, আনুষ্ঠানিকভাবে এখানে আমাদের নেতৃত্বের ভূমিকা, সেই কারখানাও আজকে কিছুটা শ্মশানে পরিণত হচ্ছে। এই সবই ছিল বুদ্ধবাবুর একটা গুরুত্বপূর্ণ কর্মসূচির মধ্যে আমাদের ছিল। এই আসানসোলকে উনি খুবই ভালোবাসতেন এবং আসানসোলে আসা এবং বরাবরই আপনারা দেখেছেন যে পূর্বা এক্সপ্রেসে এসে তিনি নামতেন, নামার পর তিনি ডিডিএ গেস্ট হাউসে থাকতেন। বিলাসবহুল জীবন তার ছিল না, অত্যন্ত সাধারণ মানের জীবনযাপন করেছেন, শেষ পর্যন্ত তিনি তার সেই সাধারণ জীবনযাপন তিনি করে। বর্তমানে আসানসোল আপকার গার্ডেনের যে দলীয় কার্যালয়টি রয়েছে বামেদের, সেই কার্যালয়টির দায়িত্বেও রয়েছেন পার্থবাবু। কিন্তু যখন বুদ্ধদেববাবু এই কার্যালয়ে আসতেন, তখন তিনি ছিলেন ছাত্র ফেডারেশনের রাজ্যের দায়িত্বে। স্বাভাবিকভাবেই বুদ্ধদেববাবুর সঙ্গে অনেকটা সময় কাটিয়েছেন তিনি। আর বাম জমানার শেষ মুখ্যমন্ত্রীর মৃত্যুর পর তিনি যেন অনেকটাই আবেগপ্রবণ হয়ে উঠেছেন। আসানসোল থেকে নয়ন ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।